এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান এবং তেহরানের কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। সরাসরি আলোচনার পথ বন্ধ বলেই জানাচ্ছে ইরান। অন্যদিকে পাল্টাপাল্টি হামলা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ওয়াশিংটনের দেয়া 15 দফা প্রস্তাব অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনাই হয়নি তাদের। পাকিস্তানে যে বৈঠক হয়েছে তা তারা নিজের উদ্যোগেই করেছে। ইরান সেখানে যোগ দেয়নি বলে নিশ্চিত করেন তিনি। خبرهایی که در این چند روز مطرح شد در رابطه با بحث سفیرمون ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। আঘাতের তীব্রতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। গত সপ্তাহে তাকে হত্যার দাবি করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগারে আগুন ধরে গেছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এছাড়া ইরাকের মোহাম্মদ আলা এয়ারপোর্টেও রকেট হামলায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবাননে সামরিক অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ইরানকে সামাজিক মাধ্যমে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, ইরান চুক্তিতে না আসলে আর হরমুজ প্রণালী খুলে না দিলে তাদের বেসামরিক বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র এবং খার্ক দ্বীপে ভয়াবহ হামলা চালানো হবে। বিনিয়ামিন, RTV।